হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। তোমার প্রিয় মানুষটি আজকে না ফ্রেন্ড, তার এরকম মনে হচ্ছে যে জীবনে সে শুধু মানুষের জন্য করেই গেছে, বিনিময়ে কিছু পায়নি। আজ যে বেশ দুঃখের মধ্যে রয়েছে। তোমার প্রিয় মানুষটি হয়তো প্রচুর জীবনে কম্প্রোমাইজ করে গেছে, এমনও হতে পারে। হয়তো সে কিছু পাওয়ার জন্য কি তার পরিবারের জন্য, হয়তো সে পরিবারের বড় হতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড, বা হচ্ছে যদি অন্য কোনো সন্তানও হয়, হয়তো মেজো ছোট এরকম যদি হয়ও না ফ্রেন্ড, সে প্রচুর কিন্তু কম্প্রোমাইজ করেছে, স্যাক্রিফাইস করেছে সে তার পরিবারের জন্য, বা হয়তো জীবনে অনেক স্ট্রাগল সে করেছে। তার জন্যেই সে কিন্তু একটা দুঃখ, আজ তার মনে হচ্ছে যে আমি জীবনে কিছুই পেলাম না, হয়তো শুধু দৌড়ে গিয়েছি, এমনও হতে পারে ফ্রেন্ড, সে হয়তো যেখানে যা করার উচিত ছিল সেগুলো হয়তো করেনি সে, তার জন্যেই হয়তো সে সঠিক ফল পায়নি, এমনও হতে পারে। কিন্তু তার আজ মনে হচ্ছে যে সে প্রচুর কম্প্রোমাইজ করেছে মানুষের সঙ্গে, স্যাক্রিফাইস করেছে মানুষের সঙ্গে, কিন্তু সে কিছুই পায়নি। আজ সে একলা হয়ে গেছে, কিন্তু তার মানসিক দিক থেকে প্রচুর সে মানুষকে দিয়েছে, হ্যাঁ না, মানসিক দিক থেকে প্রচুর মানুষের সঙ্গে অ্যাটাচ হয়েছে বা হচ্ছে পরিশ্রম করেছে, কিন্তু সেই অনুরূপ সে কিছুই পায়নি, তার এরকম মনে হচ্ছে আজকে। মানসিক দিক থেকে কিন্তু তোমার প্রিয় মানুষটি বেশ চাপের মধ্যে, দুঃখের মধ্যে রয়েছে, চোখের জল ফেলছে। এই অতীতকে মনে করেছে, ছোট থেকেই হয়তো অনেক কিছু হারিয়েছে, নিজের আপনজন, নিজের কাছের কাউকে হারিয়েছে, এরকম হতে পারে, যাদের কথা আজ তার খুবই মনে হচ্ছে যে জীবনে অনেক শূন্যতা, তার ঘাটতি কিন্তু রয়েছে তোমার প্রিয় মানুষটির, সেইগুলো নিয়ে ভাবছে আজ রাতে। আজ সে নিজেকে বন্দি করে নিয়েছে, নিজের হার্টকে, হ্যাঁ না, বন্দি করে নিয়েছে, যে আর কারোর প্রতি তার কিছু নেই, নিজেকে এক প্রকারের ক্যাদ করে নেওয়া, মানুষের প্রতি তার বিশ্বাস, ভরসা, আস্থা উড়িয়ে যাওয়ার জন্য সে নিজেকে আজকে পুরো ক্যাদ করে নিয়েছে, যে আর দরকার নেই, আর প্রয়োজন নেই কোনো মানুষের, নিজে যেমন আছি নিজেই থাকি সেটাই অনেক ভালো, কিন্তু আর কারোর প্রতি কোনো ইন্টারেস্ট নেই, সে এইরকমটা কিন্তু হয়ে গেছে। এই যে ছোট থেকে যে একটা কষ্ট, শুধু করে গেছে কিন্তু বিনিময়ে পায়নি, আজকে তার মনে হচ্ছে যে আমার আর কারোর সঙ্গে ইমোশনালিভাবে অ্যাটাচ না থাকাই ভালো, নিজেকে নিজের মধ্যে রাখাই বুদ্ধিমানের কাজ, আজ তার এরকম মনে হচ্ছে। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে? খুব স্যাড হয়ে আছে, খুব স্যাড হয়ে আছে, নিজের লাইফ নিয়ে প্রচুর চিন্তার মধ্যে রয়েছে। সে কিন্তু ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি না বেশ কিন্তু হয় না কিং বা কুইনের মতো একটা, তার মধ্যে সেরকম গুণ রয়েছে, কিন্তু সে জীবনে কিছুই করতে পারেনি, তার এরকম মনে হয়। সে নিজেকে পাক্কা খেলাড়ি মনে করে, যে সে বড় একটা খেলাড়ি, কিন্তু সে প্রত্যেক খেলাতেই ফেল হয়ে যায়। তার এরকম মনে হচ্ছে যে জীবনে বহু কিছু করলাম কিন্তু ফল কিছু পেলাম না, এরকম মনে হচ্ছে, যে তার ফলের ক্ষেত্রে কিছুই নেই, শূন্যতা, তার ফলের ক্ষেত্রে মনে হচ্ছে শূন্যতা, এবং সে কিছু একটা পাওয়ার জন্য অপেক্ষা করছে। তোমার প্রিয় মানুষটি মেষ রাশি হতে পারে ফ্রেন্ড, এরিস হতে পারে, সে কিন্তু সবার ক্ষেত্রে বলবো না, তবু হতে পারে সম্ভাবনা, ফায়ারে হতো এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এরকম হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে মেষও হতে পারে। তাহলে কিন্তু সে এখন অপেক্ষায় রয়েছে, উদাস হয়ে আছে, তার জীবনের একটা অনেক বড় গোল রয়েছে, যেটা হয়তো সে এখনও পর্যন্ত সেই গোলে পৌঁছাতে পারেনি, সেগুলো নিয়ে বেশ চিন্তার মধ্যে রয়েছে। তোমার প্রিয় মানুষটি অনেকটা স্পিরিচুয়াল হতে পারে, একটা অপেক্ষা, তার জীবনে হতাশা প্রচুর, যা চায় তা কোনো সময়ই তার হয়নি, একদম কনফিউশনে রয়েছে তোমার প্রিয় মানুষটি,
কনফিউশনে রয়েছে, তার লাইফ নিয়ে, তার জগৎ নিয়ে, তার জীবন নিয়ে একদম কনফিউশনে রয়েছে যে সে করবেটা কি এই মুহূর্তে। কারণ তার কাছে অনেক অপশান থাকতে পারে ফ্রেন্ড, তার ব্যাক অফ মাইন্ডে ইমোশন ওভারফ্লো হচ্ছে এবং সে নিজেকে যথেষ্ট পজিটিভ রেখেছে, কিন্তু তার পুরো লাইফ স্টোরি ভাবতে গেলে বা সেগুলোকে দেখতে গেলে তার মনে হয় যে জীবনে আমি পেলাম না কিছু, জীবনে আমি কিছুই পেলাম না। তার জন্য সে নিজেকে একা করে নিয়েছে, বন্দি করে নিয়েছে। আরও দেখব কি চলছে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে। অবশ্যই নিজেকে বন্দি করে নিয়েছে, তার নিজের জগতের মধ্যে নিজেকে ফাঁসিয়ে রেখেছে বা তার নিজের জগতের মধ্যে সে নিজেকে রেখেছে ফ্রেন্ড। এবং তোমার প্রিয় মানুষটি আজ কেরিয়ার নিয়ে সবথেকে বেশি ভাবছে যে আমি আমার কেরিয়ারে যদি একটু গেইন করতে পারি টাকা পয়সা, তার যে হিডেন গোল রয়েছে সেই গোলকে সে হয়তো অ্যাচিভ করতে পারে। আজ সে কনফিউশন যে আমি আমার গোলে কিভাবে পৌঁছাবো, আমি আমার জীবনের একটা লক্ষ্যে কিভাবে পৌঁছাবো। তার কাছে এই মুহূর্তে কনফিউশন হওয়ার পিছনে অনেক কারণ, এক ফ্যামিলি, এক তার নিজের লাভ রিলেশনশিপ, তার হচ্ছে গোল রয়েছে, তার হয়তো সামাজিক ব্যবস্থা, রীতি রেওয়াজ, অনেক কিছু বিষয় তোমার প্রিয় মানুষটি মেনটেন করতে পছন্দ করে বা সেগুলো নিয়ে ভাবে। এবং তার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে তার অনেক দায়িত্বও রয়েছে, তার জন্য সে কনফিউশনে আছে যে আমি কোনটা আগে এবং কোনটা পরে করবো বা কীটা বাদ দেব। সে হয়তো সেই জন্য ভেবেছে যে ইমোশানের দিক থেকে নিজের যেহেতু একটা নিজস্ব, এটা দূরে থাকুক, বাইরে যা কিছু সেগুলোকে মেনটেন করা উচিত। কিন্তু তোমার প্রিয় মানুষটি জানে না যে ইমোশান নিয়ন্ত্রণে থাকলে তখন তুমি নিজেই নিয়ন্ত্রণে থাকবে, তখন তুমি জীবনে কিছু করতে পারবে। তোমার ইমোশান যদি খারাপ থাকে, মানে তোমার মন খুব খারাপ, তুমি কি করে জীবনের সামনে এগিয়ে যাবে, কি সিদ্ধান্ত নেবে বা কি কাজ করবে, তাই না? সে তার নিজের জগৎকে একটা সাজিয়ে রেখেছে বা সে অপেক্ষা একটা করছে যে তার জীবনে কিছু একটা হবে বা হয়তো সে তার ড্রিম রয়েছে যেগুলো নিয়ে সে কিন্তু আজকে ভাবনা চিন্তা করছে। তোমার প্রিয় মানুষটি নিজের লাইফ নিয়ে ভাবনা এবং একাধিক চিন্তা ভাবনা হতে পারে। তোমার প্রিয় মানুষটির জীবনে অনেক দায়িত্ব রয়েছে, অনেক দায়িত্ব রয়েছে, পরিবারের দায়িত্ব হতে পারে, অনেক কিছু দায়িত্ব রয়েছে। তাই সে দেখছে যে জীবনে অন্যের জন্য শুধুই করে গেলাম, নিজের যে গোল রয়েছে আজও পৌঁছতে পারলাম না আমি। অপেক্ষা এবং নিজেকে একটা জায়গায় বন্দি করে নিয়েছে তোমার প্রিয় মানুষটি। আজকে রাতে পজিটিভ আছে, কিন্তু মেলামেশা করছে, সবার সঙ্গে খাওয়া দাওয়া করছে, ঘোরাফেরা সবই চলছে, কিন্তু মনের ভেতর থেকে হাল খুব খারাপ। নিজের লাইফ নিয়ে, নিজের কেরিয়ার নিয়ে, এইসব নিয়ে ভাবতে গেলে বেশ কিন্তু তার চাপ ফিল হতে থাকে। ফিউচার নিয়ে খুব চিন্তায় ফ্রেন্ড, ফিউচার নিয়ে খুব চিন্তায়, এই কারণে যে সে কিন্তু ছোটোবেলা থেকে অনেক কিছু করেছে ফ্রেন্ড, কিন্তু সে কিছুই পায়নি। তার জন্যই কিন্তু ফিউচার নিয়ে এতটা তার চিন্তা যে ফিউচারে আমার হবেটা কি। তোমরা আমাকে প্রশ্ন করেছো ফ্রেন্ড, অনলাইনে তোমরা অনেকে ক্রিস্টাল ব্রেসলেট কিনেছো যে সেটা কিভাবে ইউজ করবে। দেখো ফ্রেন্ড, এই ব্রেসলেটগুলো বিভিন্ন এনার্জি উপর কাজ করে। মানে ধরো কারোর মানি ব্লকেজ আছে, কারোর লাভ রিলেশনশিপ খারাপ রয়েছে, বা কারোর হয়তো কেরিয়ারে কিছু সমস্যা, কারোর বিজনেসে কিছু সমস্যা, কারোর পার্সোনালিটি অ্যাট্রাকটিভ নয়, এই রকম বিভিন্ন মানে বিষয়ের উপরে বিভিন্ন রকম ক্রিস্টাল রয়েছে। তাই তুমি নেওয়ার আগে অবশ্যই জেনে নিও যে তোমার কোন সমস্যাটা রয়েছে এবং তার উপর ভিত্তি করে তুমি সেই ক্রিস্টাল নাও। হ্যাঁ না, ভিন্ন পিঙ্ক আছে, রেড আছে, হোয়াইট আছে, বিভিন্ন কালারের আছে ক্রিস্টাল। এবার আমি তোমাকে বলি ফ্রেন্ড, ইউজ করার আগে অবশ্যই তুমি এনার্জি অ্যাক্টিভ করে নিও, মানে তোমার এনার্জির সঙ্গে অ্যালাইন করে নিও ক্রিস্টালকে, তারপর ইউজ করো। না হলে পড়া আর না পড়া দুই সমান থাকবে। ঠিক আছে, দুটো পয়েন্ট অবশ্যই মাথায় রাখতে হবে। এক হচ্ছে তোমার সমস্যা কি, তার উপর ভিত্তি করে তুমি সেটা নেবে, এবং যখন নেবে কারোর কাছে পরামর্শ নেবে যারা ক্রিস্টালের হয়তো যারা এই নিয়ে বিজনেস করে বা যারা এই নিয়ে পরামর্শ দেয় ক্রিস্টালের, সে তোমার সমস্যা আগে তোমাকে জানতে হবে ফ্রেন্ড, যে আমার এই সমস্যার উপর ডিপেন্ড করে আমি ক্রিস্টাল নেব। তো সেটা অবশ্যই তুমি সেই সমস্যা আগে জানবে, তারপর এই ধরনের ক্রিস্টালকে তুমি হয়তো কিনতে পারো, বা এটা একটা পয়েন্ট। এবং 2 নম্বর হচ্ছে অবশ্যই এনার্জেটিক করার পর তুমি ইউজ করবে, এমনি পরে নেবে না।
ঠিক আছে, এনার্জেটিক করা বিষয়টা কি, এটা এমন কিছু কঠিন ব্যাপার নয়। একে তুমি প্রথমে নিজের হার্টবিটের সঙ্গে অ্যালাইন করবে। যখন তুমি শান্ত মস্তিষ্কে থাকলে তুমি তোমার ঈশ্বর আল্লাহকে, যারা তোমরা কিনে নিয়েছো, আমি তাদের জন্যই বলছি যে এনার্জেটিক কীভাবে করবে। অনেকে কি হয় না ফ্রেন্ড, যারা বিজনেস করে তারা এনার্জেটিক করে কিন্তু পাঠিয়ে দেয়। আর যদি তুমি নিজের থেকে কিনে নিয়েছো, অবশ্যই এনার্জেটিক করে নেবে, এটা কোনো কঠিন জিনিস নয়। এইরকমভাবে যে তুমি তোমার হার্টবিট রয়েছে, হার্টবিটের সঙ্গে তুমি অ্যালাইন করবে, হ্যাঁ না, হার্টের সঙ্গে অ্যালাইন করবে। অনেক সময় তুমি তোমার বুকের উপরে সেটা ধরে রাখবে এবং তুমি তোমার জন্ম তারিখ, সাল, মাস, এই বিষয় এটা যে রয়েছে এটা তুমি তাকে বারবার শোনাতে থাকবে। এবং সূর্যের আলো, মানে ভোরবেলা যে সূর্যের আলো, চাঁদের যে আলোটা থাকে, মানে পূর্ণিমার দিন, তো এই আলোগুলোতে তুমি রাখবে অনেক সময়, ঠিক আছে। এবং তুমি কিন্তু নিজের হার্টবিটের সঙ্গে, নিজের সোলের সঙ্গে অ্যালাইন করবে এবং জন্ম তারিখের সঙ্গে। তোমাদের যদি জন্ম তারিখ হয়তো তোমরা সঠিক জানো না, অনেকে হয়তো তোমরা লাইফ পাথ বা লাকির সংখ্যা এরকম যদি তোমার কাছে থাকে, তো মোটামুটি একটা সংখ্যা সেখানে ব্যবহার করবে, ঠিক আছে। এইভাবে এনার্জেটিক করা যায়। আরও অনেক পদ্ধতি রয়েছে, সেটাকে হয়তো কোনো নেগেটিভ এনার্জি থাকলে তাকে ক্লিন করা যায়। তো এনার্জেটিক করার পরই তবে তুমি ইউজ করো, বাম হাতে কি ডান হাতে, রুল থাকে এগুলো ফ্রেন্ড। শুধু কিনে নিয়ে পরে নিলে হবে না ফ্রেন্ড, কাজই করবে না, ঠিক আছে। তো সেই অনুযায়ী কারণ কি জানবে এবং সেটা কিনলে এবং এনার্জেটিক করে তারপর সেটা কিন্তু ব্যবহার করবে, এমনি কিনে নিয়ে ব্যবহার করে ফেলবে না। এবং আরও একটা জিনিস, যে নকলগুলো নিবে না, সেগুলো জেনে বুঝে কিনবে। এখন কি বলতো ফ্রেন্ড, এখন বাজারে অনেক নকল জিনিস বেরিয়ে গেছে, তাই না? তো সেই জন্য তুমি কিন্তু শিওর থাকো যে এটা আসল নাকি নকল, না হলে নকল পরে তোমার কিছু লাভ হবে না। তো ক্রিস্টাল ব্যাপারটা এরকম, ক্রিস্টালের বহু রকম হয়, মালা হয়, তারপর হাতে আংটি হয়, হাতে ব্রেসলেট হয়, অনেক কিছু হয়, ক্রিস্টালের ট্রি হয়, ক্রিস্টালের লাইট হয়, অনেক কিছু থাকে ফ্রেন্ড। তো সেই অনুযায়ী তুমি তোমার অসুবিধা কি আছে সেই অনুযায়ী তুমি নাও, না হলে এমনি তোমার ভালো লাগলো নিয়ে নিলে সেটা বেকার, কোনো কাজে লাগবে না, হ্যাঁ না। সমস্যা সমাধান, এবং ক্রিস্টাল অবশ্যই কাজ করে ফ্রেন্ড, অবশ্যই কাজ করে, ঠিক আছে। আমি দেখব তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে আরও কী চলছে। কনফিউশনে পড়ে গিয়ে নিজেকে বন্দি করে নিয়েছে, একটা কনফিউশন তোমার প্রিয় মানুষটির জীবনে বর্তমান রয়েছে, যে সে কী করবে কী না করবে খুঁজে পাচ্ছে না, একটা কনফিউশন রয়েছে। অবশ্যই স্পিরিচুয়াল তোমার প্রিয় মানুষটি, বা স্পিরিচুয়াল হয়ে গেছে, তার কাছে অনেক দায়িত্ব রয়েছে। সে একটা শুভ কার্ড এসে দ্য এম্পায়ারের সঙ্গে, মানে সে তার কিং বা কুইনের সঙ্গে হয়তো বিয়ে করে নিয়েছে, অথবা সে তার কিং বা কুইনকে বিয়ে করতে চায়, এরকম। সে তার চোখে একটা কিং বা কুইন রয়েছে, আমি শুধু দেখবো সে কাকে, সে কিং বা কুইনটা তার কাছে কী একটা তার লাইফে রয়েছে, তার মনের স্থান রয়েছে সেই ব্যক্তিটার, যে তাকে কিং বা কুইন রূপে দেখছে, তার সঙ্গে লাইফে ভিক্টরি চায় বা সে ভিক্টরি হয়ে গেছে তার। আমি দেখবো সে ব্যক্তিটা কে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির লাইফে তার কিং বা কুইন কে। সেই ব্যক্তি আজ গোই দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে লাইফকে, এবং সে হেলদি বাউন্ডারি সেট করেছে। ব্যাক অফ মাইন্ডে ইমোশান ওভারফ্লো হচ্ছে, তোমার প্রিয় মানুষটিরও ব্যাক অফ মাইন্ডে ইমোশান ওভারফ্লো হচ্ছে ফ্রেন্ড। এবং সেই ব্যক্তি কিন্তু রাইজ করার জন্য চেষ্টা করছে, পরিশ্রম করছে। সে কিং বা কুইন, সেই ব্যক্তি কিং বা কুইনের মতো। এবং তোমার প্রিয় মানুষটির জীবনে কিন্তু সে যথেষ্ট স্থান জুড়ে রয়েছে, যে তার কিং বা কুইনকে বিয়ে করতে চায়। এই মুহূর্তে সেই ব্যক্তি অর্থনৈতিক এবং কেরিয়ার এই দুটো নিয়ে একটু চাপে রয়েছে, পরিশ্রম করছে, প্রচুর কেরিয়ারে মন লাগিয়ে পরিশ্রম করছে, নিজেকে পজিটিভ রেখেছে। সেই ব্যক্তির সঙ্গে তোমার প্রিয় মানুষটি কিন্তু সাকসেসফুল রিলেশনশিপ চায়। বর্তমান সে এই রকম এনার্জিতে রয়েছে। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে আরও কি চলছে আজ রাতে, আরও কি ভাবনা চিন্তা করছে। ভিক্টরি চায়, কনফিউশনে তো রয়েছে ফ্রেন্ড, কিন্তু সে ভিক্টরি চায়। কনফিউশন এনার্জি তোমার প্রিয় মানুষটির রয়েছে এবং সেটা ভিক্টরি চায়। কনফিউশন থেকে বেরিয়ে গিয়ে একটা সাকসেসফুল সম্পর্ক সে চায়।
এই মুহূর্তে তার কাছে কিন্তু অপশান রয়েছে ফ্রেন্ড। হতে পারে তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি নিয়ে হয়তো ইনভলভ, বা হতে পারে যে একাধিক মানুষ তার আশপাশে রয়েছে। তোমার প্রিয় মানুষটির জীবনে এরকম একাধিক মানুষ তার আশপাশে রয়েছে, এবং আশপাশে থাকার জন্য সে কিন্তু কনফিউশন, মানে অনেক অপশান রয়েছে, কিন্তু একটা কোনো ব্যক্তির উপর তার ফোকাস রয়েছে। অপশান তো রয়েছে অনেক, কিন্তু একটা কোনো ব্যক্তির উপর পুরোপুরি সে ফোকাস লাগিয়ে রেখেছে, এবং তাকে নিয়ে সামনে সে এগিয়ে যেতে চায়, তাকে নিয়ে সামনে এগিয়ে যেতে চায়। তার মনে হয় যে অপশানগুলো রয়েছে সবাই কিন্তু সুটেবল নয়, কিন্তু ফোকাস লাগিয়ে রেখেছে একজনের প্রতি। খুব চিন্তার মধ্যে রয়েছে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি খুব চিন্তার মধ্যে রয়েছে। কারণ কি বলতো, সে জীবনে অনেক কিছু করতে চায় কিন্তু কিছুই করতে পারছে না। আজকে নিজেকে একা একা, সব জায়গাতে না একা 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 একা, সব জায়গাতে একা। আর কিন্তু কারোর বিষয় নিয়ে ভাবনা নেই, থার্ড পার্টি হোক, যে কোনো হয়তো কাউকে সে বিয়ে করে নিয়েছে বা কারোর লাইফে সে চলে গেছে, হ্যাঁ না ফ্রেন্ড, কিন্তু সেখানে সে নেই, তার সঙ্গে খুব একটা হয়তো আন্তরিকতা নেই, বা তার সঙ্গে সে মানিয়ে নিতে পারছে না। সে সেই জন্যই না ফ্রেন্ড একা করে নিয়েছে নিজেকে। আজকে তোমার প্রিয় মানুষটি আজ রাতে বেশ একা রয়েছে, কিন্তু পজিটিভ, স্যাড, অ্যালোন একটা এনার্জিতে রয়েছে, কিন্তু হয়তো খুব ডিপ ডাউনে সে যায়নি না, হচ্ছে শুধু কেবলমাত্র তার কিং বা কুইনকেই চাই, এবং তার কেরিয়ার নিয়ে ভাবনা, এবং নিজের মধ্যে নিজেকে ফোকাস রেখেছে যে জীবনে অনেক কিছু করা সত্ত্বেও সে কিন্তু কিছুই পেল না। তার এরকম একটা হীনমন্যতায় সে কিন্তু আজ রাতে ভুগছে। আমি দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে বর্তমান কেমন আছে, আজকের রাতে তার মন মস্তিষ্কে কি চলছে। ব্যালেন্স করছে, তুমি ব্যালেন্স করছো ফ্রেন্ড, তুমি নিজেকে ব্যালেন্স করছো নিউ বিগিনিংয়ের জন্য। তুমি স্পিরিচুয়াল হয়ে গেছো, তুমি চাও কিছু না কিছু প্রোভাইড করতে। বিশেষ করে তোমরা কেরিয়ার নিয়ে ভাবছো, মন মস্তিষ্কে প্রচুর ফাইট রয়েছে, মন মস্তিষ্কে প্রচুর ফাইট রয়েছে। তুমি স্যাড, অ্যালোন, একটা উদাসের এনার্জি তোমার রয়েছে ফ্রেন্ড, একটা উদাস হয়ে আছো, ছাড়তে চাও না কোনোভাবেই, এবং তুমি মন মস্তিষ্কে ব্যালেন্স করে যাচ্ছ, এবং হচ্ছে কিছু প্রোভাইড করতে চাও। তুমি অবশ্যই তুমি কিছু প্রোভাইড করতে চাও, এবং হচ্ছে এই যে একই এনার্জি, কিছু না কিছু একটা তুমি এই যে তুমি চাও জীবনের শুরু একটা হোক, বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে, হ্যাঁ না, কিছু একটা শুরু হোক তুমি কিন্তু চাও ফ্রেন্ড, এবং অবশ্যই একটা স্টেবিলিটি চাও। বিশেষ করে কেরিয়ার নিয়ে একটু ভাবছো, কারণ অর্থনৈতিক চাপ রয়েছে তোমার। তুমি অবশ্যই কুইন অফ পেন্টাকেল না 5 অফ পেন্টাকেল, অর্থ নিয়ে প্রচুর তুমি কিন্তু ভাবনা চিন্তায় রয়েছে। টাকা পয়সা তোমার হয়তো অনেক দরকার বা ঘাটতি হয়ে গেছে, এমনও হতে পারে। সেই জন্য মানসিক দিক থেকে তুমি ওইটা নিয়ে চাপের মধ্যে রয়েছো, প্রচুর হার্টব্রেক ফিল হয়েছে তোমার, এবং তুমি আজও অপেক্ষা করছো সেই মানুষটার জন্য যেই মানুষটা তোমাকে হার্টব্রেক দিয়েছে, এবং তুমি কারোর সঙ্গে মানসিকভাবে লেনদেন তোমার কিন্তু নেই ফ্রেন্ড। তুমি নিজেকে একলা করে নিয়েছো, সে তোমার প্রিয় মানুষটি যেমন নিজেকে একলা করে নিয়েছে, তুমিও সেই রকম। হিডেন অনেক বিষয় তোমাকে আজকে প্রচুর পেন দিচ্ছে, এবং সেগুলো নিয়ে তুমি দিন রাত ভাবতে থাকো, হিডেন বিষয়গুলো নিয়ে তুমি ভাবতে থাকো নিজেকে একা করে নিয়ে, এবং তুমি জানো যে এই মানুষটা তোমাকে এত কিছু ঘটিয়ে দিয়েছে যে সেগুলো ভাবতে গেলে আজকে বেশ তোমার উদাস ফিল হতে থাকে। এবং হচ্ছে তোমার ট্রাভেলিংয়ে এনার্জি রয়েছে, হতে পারে ফ্রেন্ড তুমি কোথাও যাতায়াত করতে পারো। আর হচ্ছে 6 অফ পেন্টাকেল, টাকা পয়সা, হয়তো টাকা পয়সা বা কেরিয়ারের জন্য, জবের জন্য হয়তো কোথাও তুমি যেতে পারো, এমনও হতে পারে ফ্রেন্ড। এবং তোমাকে প্রচুরভাবে ডেভিলের মতো ব্যবহার করা হয়েছে। আজ তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো, বা এই মানুষটা যখন তোমার সঙ্গে এই দুর্ব্যবহারগুলো করতো, তুমি কিন্তু ইউনিভার্সের কাছে প্রার্থনা করতে যে কোনো উপায়ে এই মানুষটার হাত থেকে তোমাকে যেন মুক্তি দিয়ে দেওয়া হোক। আজও তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করো যে এই মানুষটা তোমার জীবনের ইমোশানকে যে একদম নষ্ট করে দিয়েছে, তার জন্যেই ইউনিভার্স যেন তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেয়। এরকম তোমার মনে হয়, প্রচুর মনের মধ্যে তোমার কষ্ট রয়েছে, এই মানুষটার দেওয়া কষ্টগুলো আজও তুমি অপেক্ষা করছো এই মানুষটার জন্য। প্রচুর হেডেক দিয়েছে আজও, তো এই মানুষটার অনেক কথা তোমার মনের মধ্যে, মস্তিষ্কে প্রচুরভাবে অস্বস্তি তৈরি করে। অনেক ভাষা এমন ব্যবহার করেছে, বা এমন হয়তো দুর্ব্যবহার করেছে, সবথেকে বেশি বাক্য ব্যবহার, ভাষা অনেক, হয়তো কথা অনেক এমন কিছু বলেছে, ঘটনা এমন কিছু বলেছে যেগুলো আজও তোমার ভাবতে গেলে খুব পেন দিতে থাকে, কারণ হিডেন বিষয় নিয়ে তুমি প্রচুর ভাবো।
তুমি চাও এখান থেকে আমি মুভ অন করে যাই যে কোনো উপায়ে, এবং তুমি ম্যানিফেস্ট করছো হয় মানুষটা রিটার্ন করুক, না হয় তুমি চাও যে তোমার জীবনে হচ্ছে লাভ রিলেশনশিপ ঠিক হয়ে যাক, কেরিয়ার ঠিক হয়ে যাক। তুমি একজন ম্যাজিশিয়ান, তুমি ম্যানিফেস্ট করছো। তো আবার তুমি এক পলে মানে একটা সময় এসে ভাবো যে মুভ অন করে যাই ভালো, এবং মুভ অন করে আমি ম্যানিফেস্ট করি জীবনটাকে আবার নতুনভাবে শুরু করি, এরকম তোমার মন মস্তিষ্কে রয়েছে। এবং তুমি অপেক্ষা করছো এই মানুষটার জন্য, অবশ্যই তুমি অপেক্ষা করছো মানুষটার জন্য। কিং অফ ওয়ান্স, টু অফ ওয়ান্স, হ্যাঁ না ফ্রেন্ড? অপেক্ষা 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 কিন্তু আজের রাতে প্রচুর রয়েছে ফ্রেন্ড, যে তোমার মনে হয় যে মানুষটা ফিরুক, যে কোনো উপায়ে ফিরুক। কারণ যে হারে তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, তুমি মনে করো যে আমার সম্পর্কে বিচ্ছেদ হয়ে গিয়েছে, তো বাদ হয়ে যাওয়া ভালো, নতুনভাবে আমি শুরু করি। মানে তোমার কাছে কনফিউশানে তুমিও তোমার প্রিয় মানুষটি উভয়ই একই রকম প্রায় কাছাকাছি এনার্জিতে রয়েছো। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত আজ রাতে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার আজ রাতে কি করা উচিত। গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দাও ফ্রেন্ড। যেমন তুমি গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিচ্ছ এবং তুমি ছেড়ে দাও, তুমি রাইট করছো। জীবনটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। একটা মানুষ কিছু করে দিয়েছে মানে এই নয় যে সেখানেই তাকে ধরে নিয়ে বসে থাকতে হবে, তাই না? আছে মনের মধ্যে কষ্ট, কিন্তু জীবনটা এগিয়ে নিয়ে যাও, কাজের মধ্যে রাখো, দেখবে অনেকটা ফ্রেশ লাগবে, ভালো লাগবে। তোমাকে বলা হচ্ছে যে গো উইথ দ্য ফ্লোতে তুমি কিন্তু ছেড়ে দাও তোমার লাইফকে। ইউনিভার্স আছে যেখানে তোমার লাইফকে নিয়ন্ত্রণ করার জন্য তোমার ঈশ্বর আল্লাহ যে রয়েছে, সেখানে তোমার আবার চিন্তা কিসের, হ্যাঁ না? তুমি নিজেকে গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দাও। আমি দেখো ফ্রেন্ড কোন কোন রাশি এই রিডিংয়ে সব থেকে বেশি হাইলাইট করেছে, কোন কোন রাশি। এখানে ফ্রেন্ড হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এবং হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এবং আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানেও বলা হচ্ছে ফ্রেন্ড যে হিডেন বিষয় নিয়েও তুমি চিন্তায় রয়েছে। তোমাকে বলা হচ্ছে তুমি যে স্টাডি করো, স্ট্রাগল করো, তুমি পরিশ্রম করো নিজের জন্য, নিজেকে রাইজ করার জন্য, এবং নিজের মধ্যে নিজেকে ডুব দিয়ে দাও। হতে পারে তোমার লাইফটা এই মুহূর্তে স্লো হয়ে গেছে অনেক, তাই কর্ম করে পরিশ্রম করে একটা হয় না শক্তি, তুমি পেছন থেকে নিজের জন্য পুশ করো, যাতে তুমি সামনে আরও গতিভাবে হয় না যে একটা গতিশীলভাবে একটা স্পিডে তুমি সামনের দিকে যাতে এগিয়ে যেতে পারো। এবং তোমার কেরিয়ার নিয়ে তুমি কিন্তু বেশ চাপে রয়েছো, এবং তুমি যেটা চেয়েছো যে একটা ব্যালেন্সে তোমার কেরিয়ার ঠিক থাকুক, সেটা হয়তো তোমার এখন ঠিক নেই, যাদের ক্ষেত্রে পরের দিকে কিন্তু এটা সমাধান হয়ে যাবে। এবং তোমার রিলেশনশিপে কিন্তু ফ্রেন্ড গিভ অ্যান্ড টেক কিন্তু আসতে চলেছে, অবশ্যই গিভ অ্যান্ড টেক আসতে চলেছে। লাস্ট কার্ডগুলোতেও মেসেজ রয়েছে সেরকম, ঠিক আছে ফ্রেন্ড? এবং তুমি নিজের উপর ফোকাস করো। তোমাকে বলা হচ্ছে যে পরিস্থিতি হয়তো হাতের কাছে নেই বা হাতে নিজের মতো নয়, তাহলে গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দাও, যা হবে ভালোর জন্য, ঠিক আছে ফ্রেন্ড? এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।